আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব দারুণ মজার চিংড়ি মাছ ভুনার একটি রেসিপি। একদমই শর্টকাটে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হলে আমি এখানে 500 গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে ভেজে নিব এপিট ওপিট। মাছগুলো যখনই সমানভাবে ভাজা হয়ে যাবে এ পর্যায়ে মাছগুলো তুলে নিতে হবে। ফোড়নের জন্য আস্ত জিরা দিয়ে দিব 1 চিমটি। মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা। পেঁয়াজগুলো যখন এরকম ভালো মতো ভাজা হয়ে যাবে এ পর্যায়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি 2 চা চামচ। আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। নেড়ে চেড়ে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে স্বাদ মতো দিয়ে দিব লবণ। আরও কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। সবকিছু আরও একবার মেশানো হয়ে গেলে টক দই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ। টক দইটা আগে থেকে খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে আরও একবার সবকিছু খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট। এরপর নেড়ে চেড়ে আমি এখানে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি এবং 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। তো 3-4 মিনিট পর সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি অসাধারণ স্বাদের এই চিংড়ি মাছ ভুনা। একদমই শর্টকাটে রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগলো। আর ভালো লাগলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।